আমি যেরকম খাদক আমার পেটেরটাও হয়েছে সেরকম খাদক, আর কেউ না, আমার পেটে হয়েছে। আমি যেরকম খাইতে পছন্দ করি এই ফলগুলো আমার এত পছন্দ, আমার পেটেরটাও সেই পছন্দ করে। আমি যদি ঝালমরিচ দিয়েও ভাত খাই, পান্তা ভাত, সেও খাইতে পছন্দ করে। আর অনেকেই বলে মা যেরকম খাদক তার পেটেরটাও হয়েছে সেরকম খাদক। আসলে সত্য কথা, মা তো খায়, তার পেটেরটাও খাবে না, না খেয়ে থাকবে না কিন। আর এই ফলগুলো আমার এতটা প্রিয়, আমার ছেলেরও প্রিয়, কারণ এই ফলগুলো মাখিয়ে খেতে বেশ মজা লাগে। একদিন আমরা বিকালে পাশের একটা বাবি আর আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি। তা আমার বাসার পাশে সেই বাবির বাড়ি। সেই বাবি দেখি যে 3টা ফল নিয়ে আসি আমাদের 3জনকে দিচ্ছে, আর বলতেছে যে ভাবি এই ফলগুলো তোমরা একদিন মাখিয়ে খেয়ে দেখো, বেশ মজা লাগে, যেহেতু আধা পাকা। তা বললো যে একটা দিন রেখে দিও, তারপরে তোমরা মাখিয়ে খেও। তা ভালোবেসে যেহেতু দিয়ে গেছে, তা আমরা সবাই নিলাম, 3জনেই নিলাম। নিয়ে তারপরে ফলগুলো মাখিয়ে আমরা 3জনে 3 বাড়িতেই খাওয়া দাওয়া হলো। পরের দিন আমরা একদিন আবার বিকেলবেলা ওরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি। তারপরে দেখি যে সেই ভাবি এসে আবার বলতেছে, ভাবি আপনারা কি ফল আর খাবেন? তখন তো বারবার আসলে চেয়ে খাওয়া যায় না, আর আমরা তো চাইনি, ভাবি কিন্তু খুশি হয়েই দিয়ে গেছে। তারপরে আমরা চিন্তা ভাবনা করলাম যে ভাবি যেহেতু দিয়ে গেছে, খুশি হয়ে একদিন এবার থেকে আমরা কিনে এনে খাবো। তারপরে আমার ছেলের যেহেতু পছন্দ, আমারও সেই পছন্দ। তারপরে আমি চলে গেলাম ভাবির বাসায়, যাইয়ে বললাম যে ভাবি এই ফলগুলো আপনি বিক্রি যদি করেন তাহলে আমাদেরকে, মানে আমাদের কাছে বিক্রি করেন, আমাদেরকে দেন। তখন ভাবি বলল যে হ্যাঁ, একটা করে 30 টাকা করে বিক্রি করি, তাহলে আপনারা নিয়ে যান। তা বাজারে একদিন আমি দাম দর করলাম, 150 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। কারণ এগুলো আমার তো সেই পছন্দ, যেহেতু আমি ছোট কাঁঠাল বলি, এর নাম দিয়েছি, আবার অনেকে ডাও ফল নামে পরিচিত। গ্রামাঞ্চলে এই ফলগুলো কিন্তু অনেক, মানে গাছে ধরে থাকে, আর দেখতে কিন্তু অনেক সুন্দর, যেহেতু হলুদ বর্ণ এই ফলগুলো কালারটা, আর একটু হালকা টকটক মিষ্টি মিষ্টি লাগে। তা আমি হচ্ছে শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি, আর লবণ দিলাম, আর হালকা একটু চিনি দিয়ে মাখিয়ে নেব। তা আমি মাখাচ্ছি যখন, সবাই দেখছি যে জিহ্বা দিয়ে সারুত সুরুত করে, মানে পানিটা তুলে নিচ্ছে গালের ভিতরে। আমার মাখানো দেখে সবারই জিহ্বায় জল এসে যাচ্ছে, আর আমারও তো সেরকম পানি এসে যাচ্ছে। যেহেতু আমি বসে বসে মাখাচ্ছি আর বলছি একটু ওয়েট করো তোমরা, আমি তাড়াতাড়ি তোমাদেরকে মাখিয়ে দিচ্ছি, জিহ্বার পর তোমরা দিবা, তারপরে তো খাবা। তা এইটা হচ্ছে কাঁঠালের ভুতরো যেরকম থাকে না ভিতরে, এই ছোট কাঁঠালও কিন্তু সেরকম। এই যে তার ভুতরোটা ফেলে দিতে হবে, আর উপরে খোসাটা ফেলে দিয়েছি, দিয়ে তারপরে মাখিয়ে নিচ্ছি। আর সবাই তো হুমড়ি দিয়ে পড়তেছে খাওয়ার জন্য। আমি বলছি যে একটু ওয়েট করো, আমি আস্তে আস্তে একটু মাখিয়ে নিই, তারপরে তোমরা খেয়ে নিই। মনে হচ্ছে সবার জিহ্বা দিয়ে পানি সব ঝরে চলে যাচ্ছে খাওয়ার জন্যে, মানে দেরি আর হচ্ছে না। তা রাত 8টা বাজে, সেই 8টার সময় আমার ছেলে বলতেছে যে এখনই মাখিয়ে দিতে হবে, এখনই আমরা সবাই মিলে খাবো। কারণ এই ফলগুলো একটু হালকা কাঁচা ছিল, তাই আমি ফ্রিজের ভিতরে রেখে দিয়েছিলাম। তারপরে দেখি যে ফলগুলো বেশ অনেক পেকে গেছে। তা যেহেতু ছেলে খাওয়ার জন্য অনেক বায়না করছে, তারপরে রাত 8টার সময় আমি এই ফলগুলো কেটে তাদেরকে সবাইকে মাখিয়ে ভাগ বন্টন করে দিচ্ছি। কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে যে, মানে কষ্ট করে মাখিয়ে সবাইকে ভাগ করে দিচ্ছে, তার পাতেই কিন্তু তারপরে লাস্টে থাকে না, অল্প একটু জানা থাকে, সে কিন্তু খেতেই পারে না। সবাইকে দিতে দিতে তারপরে আমি অল্প একটু জানা ভাগে পেয়েছি, তাই একটু চেটেপুটে খেয়ে নিলাম, আর বললাম যে তোমরা খাও, পরে আবার তোমাদেরকে এনে মাখিয়ে দেব। আর প্রিয় বন্ধুরা, তোমাদের এই ফলগুলো কার কার পছন্দ একটু কমেন্ট করে অবশ্যই জানাবা। তোমরা কোনোদিন খেয়েছো কিনা, আর চেনো কিনা এই ফলগুলো, তোমাদের এলাকায় কী নামে পরিচিত অবশ্যই একটু কমেন্ট করে জানাবা। তা আশা করি আজকের ভিডিওটা তোমাদের সবার কাছেই ভালো লাগবে। দেখো ভাগ করে করে অল্প একটু করে আমি পেয়েছি, তারপরও সবাই আবার হাত পাততেছে যে আমাকে একটু দাও, আমাকে একটু দাও। কারে থেকে কারে দেবো বলো? সবাই চিলুচিমটি করে রাত্রে আমরা সবাই মিলে খেয়ে নিলাম। তোমরাও এইভাবে কিনে এনে তারপরে একদিন মাখিয়ে সবাই বন্ধু বান্ধবী মিলে খেয়ে দেখো, অনেক মজা লাগে। তা আজকের মতো বিদায় নিলাম। দেখো খেয়ে কি বলছে, অনেক মজা হয়েছে।